বলেছিলে আমার হবে, মন দিয়েছি এই না ভেবে। সাক্ষী কেউ ছিল না সে সময় বন্ধু। আসসালামু আলাইকুম। আপনি কি যা? আমি কি জানি, চিনতে পারিনি। না আপনার তো ঠিক চিনতে পারলাম না। কি যা আপনি ভাই? বুঝছি, মাইকটা মনে হয় একটু বেশি হয়েছে না? দেখেন তো চিনবার পারেন কিনা। হ্যাঁ মানে একটু সিনা সিনা লাগ দিছে, চোখ পরিষ্কার বুঝে উঠতে পারতেছি না। কনে দেখেছি? তুমি ভুলে গেছো, সেটাই স্বাভাবিক বুঝছো। হ্যাঁ ওই যে স্টেশনে একবার চুরি করতে যায় মহিলার ব্যাগ লয়ে যে দৌড় দিলেন, দেওয়ার পর পাবলিকের হাতে ধরা খেলেন, যে তুমি তো আমার বাঁচাইলি। ওরে শালা, তুমি সেই মাল, তার মানে তুই সে? সেই দিন তুমি না থাকলে যে আমার কি অবস্থা হইতো বুঝছো। আতর ভাই সাহস করে হালা কাম করবে আর যায়, কিন্তু সাহসে কুলায় উঠতে পারি রে। ওরে বাবা রে, দরকার আছে দরকার আছে, এটা সত্যি। চুরি করতে গেলে সাহস একটা জরুরি প্রয়োজন, কিন্তু এই সাহস না থাকলেই যে হয় না তা না, একটু সাহসের সাথে টেকনিকও লাগে। শুধু সাহস দিয়ে কাম হবি না, টেকনিকও লাগবে। আজকাল কি হয়েছে জানো, এমন পরিস্থিতি এ সাথে টেকনিক না জানলেও হয়। বুঝতে পেরেছো, সব হয়। এটা কি কথা করছো? আমি ঠিকই কথা করছি রে ভাই, ঠিকই কথা করছি। দেখিস নে, আশপাশে তাকায় দেখবি সব মোবাইলের মধ্যে ডুবিয়ে ফুড়িয়ে আছে। আসলে মোবাইলের তো মাথায় উঠোয় না। হ্যাঁ, এমন একটা অবস্থা হয় যে মোবাইল চালাতে চালাতে এ শালারা মানে গাড়ির সামনে পড়ে যায়, তারপরেও হুঁশ হয় না। তাহলে কি দাঁড়াইলো? সোরকে সুদিন যাচ্ছে তাই না? আরে সুদিনই তো, সুদিন আসতেছে। একটু অপেক্ষা করে, যেভাবে সব মোবাইলের উপর চাপায় পড়েছে, একটু অপেক্ষা করলে দেখবা সুদিন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। সুদিন আসতেছে ক্যাপা করে। আজকাল দেখো না, মোবাইল চালাতে চালাতে যা অবস্থা দাঁড়াইছে, এই যে ঘরের মহিলারা মোবাইলের মধ্যে ডুব দিয়ে পড়ে থাকে না, ওকে চোখের সামনে দিয়ে চুরি করে চলে যাবা, তাও টের পাবা না। যদি কাউ কথাটা কেন করছে খবরে দেখো না, ওই যে কয় মোবাইল চালাতে চালাতে মনে করে যে উনুনের মধ্যে যে ওই যে তরকারি ছিল, সে তরকারি ভাত সব পুড়িয়ে গেছে। আবার সেদিন একটা খবর শুনলাম, চোখের সামনে বাচ্চা কোলেতে পড়িয়ে নদীর মধ্যে পড়িয়ে গেছে, সে নৌকায় বসে বসে মোবাইল ঠিক। মানে এগে কথা যদি চিন্তা করো রে ভাই, মেজাজটা না, যদিও চুরির জন্য সুবিধা, কিন্তু এইটা তো খুব খারাপ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তার মানে কি দাঁড়াচ্ছে, এখন থেকে আমাকে বাচ্চা কাচ্চারে ভালো করে ট্রেনিং দেওয়া লাগবে। এই, এমন একটা কথা বলে রে ভাই, দিলে একটা খোঁজা আমি যে এর মধ্যে বাচ্চা কাচ্চা ঢুকোস তো কিসের জন্য রে ভাই? আমি তো বিয়েও করিনি, আমার বউ নেই, বাচ্চা নেই, কিচ্ছু নেই। আর সত্যি কথা, বিয়ে হবে বলে মনে হচ্ছে না। কেন হবি না? হ্যাঁ, তুমি কি বাজা না কি যে বিয়ে হবি না? তুমি যদি রাজি থাকো তাহলে তোমার একদিনের মধ্যে আমি বেঁধে দেবো। একদিনই মধ্যে হ্যাঁ হয়ে যাবি নি? হ্যাঁ, থাকলাম আমার লাগবে না রে বাবা, এর মধ্যে আর সাথী চাচ্ছি। আচ্ছা, আমার বাড়ি চিনি আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট একটু হচ্ছিল, কিন্তু চিন্তা করতেছিলাম যে কারোর কাছে জিজ্ঞেস টিজ্ঞেস না করিয়ে যদি নিজে চিনে আসতে পারি হ্যাঁ, তাহলে ভালো হইতো আর কি। অবশেষে ফেল করলাম। তারপর ফেল করলে এক লোকের সাথে দেখা হইলো, তার কাছে জিজ্ঞেস করলাম, আরে শালা কি খাটাসের খাটাস, এত পেঁচান পেঁচাইলো, এত পেঁচান পেঁচাইলো, মনে হচ্ছে আমারে ধরে ফেলবে। মানে কি যা, সে কি যা? কিডা তোমার কেমনে বোঝা, এই শালার গাছ থেকে তো খাসটে গন্ধ আসতেছিল। এটা ধরো হ্যাঁ, কোট গায়ে দেওয়া আছে একটা, কোটের নিচে শালা জাম্পার আছে একটা, সাদা ফাঁকা মোষ, এই রে হ্যাঁ মোর সাদা পাকা আছে, চুল আবার এরকম সজারের মতো খাড়া খাড়া। আমি একবারে ধরে ফেলেছি। একটাই তো আছে আমাকে গ্রামে, খাটাস মুকাম। হ্যাঁ, আরে এর কথা কতি গিরে তোরে দেবে কি খবরে ভাই?
ইস, জীবনে এক সেট জামা কাপড় তার আছে, এটা কোনোদিন ধোয় কি না আমি জানি না। এ গায়ের গন্ধের কথা শুনেই তো আমি টের পাইছি এটা খাটাস কাপ। আচ্ছা, তোর কাছে কি কি শুনিস কদিন? না আমার কাছে জিজ্ঞেস করলো যে আমি তোমার হইনে কেন যাব, কি জন্য আইছি, এইসব আর কি বিভিন্ন বিষয় টিষয় নিয়ে প্রশ্ন করতে করলাম না, মনে করো যে আমার তো সালা ফালা করে ফেলছে। তুই আমার কাছে কিসের জন্য আইছিস সেই কথা কিছু কইছিস তারে? এই শালাও দেখে ফালতু চাপাচাপি করতেছে। জমির ব্যাপারে যে মিথ্যা কথাটা কইছি, এটা কলি যদি আবার খেপে যায়। এই কি হয়েছে? ঠান্ডা পড়িছে, মুখ বন্ধ বন্ধ কিসের জন্য কথা করছিস? ঠাটা পড়িনি, ব্যাপার হইতেছে আমার একটু টাট্টিখানা জাতি হবে।